আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুবই জরুরি কিছু তথ্য শেয়ার করতে আসলাম আপনাদের সাথে। বর্তমানে কিন্তু হাম রোগ একদমই সংক্রমণ আকারে ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র ঢাকা শহরেই 21 জন বাচ্চা মারা গেছে এই হাম রোগে আক্রান্ত হয়ে, এবং সারা বাংলাদেশ জুড়ে এই মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 38 জন। 38 জন বাচ্চা মারা গেছে শুধুমাত্র এই হাম রোগে আক্রান্ত হয়ে। আর এদের মধ্যে 5 থেকে 15 মাসের শিশুরা বেশি। এই হাম রোগটা এই শিশুদের খুব বেশি হচ্ছে। আমাদের নওগাঁ সদরেও কিন্তু অনেক বাচ্চা ভর্তি আছে। 15 থেকে 1800 প্লাস বাচ্চা পুরা বাংলাদেশ মিলে এখনো পর্যন্ত এই হাম রোগে আক্রান্ত হয়েছে। তো এই হাম রোগের প্রতিকার আপনারা কিভাবে করবেন বা বুঝবেন কিভাবে আপনার বাচ্চার হাম হয়েছে? এই রোগের লক্ষণগুলা কিন্তু খুবই সামান্য। বাচ্চার প্রথমে জ্বর আসবে 1 ডিগ্রি থেকে 104 পর্যন্ত আসতে পারে জ্বরের তাপমাত্রা, আর বাচ্চার গায়ে লাল লাল র্যাশ আসবে এই হাম হইলে। আপনারা প্রথমের দিকেই যখন বুঝতে পারবেন তখন পার্শ্ববর্তী সদরে আপনারা নিয়ে যাবেন, অবশ্যই ফেলে রাখবেন না, কারণ এই হামের ফলে কিন্তু আস্তে আস্তে বাচ্চার শ্বাসকষ্ট হয়, যার কারণে ছোট বাচ্চারা অনেকে রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার কারণে এই বিষয়টাকে নিতে পারে না। আর এই হাম রোগ কিন্তু একটা বাচ্চার থেকে 18টা পর্যন্ত বাচ্চার ছড়িয়ে যাইতে পারে। তাই অবিলম্বে যারা এখনও এই রোগে আক্রান্ত হন নাই, যাদের বাসায় বাচ্চা আছে, তারা জনবহুল এলাকা থেকে নিজের বাচ্চাদেরকে বাসায় রাখার চেষ্টা করেন সবসময়। গ্যাদারিং টাইপের এলাকাতে বাচ্চাদেরকে বর্তমানে নিয়ে যাবেন না। মা এবং বাচ্চা সুষ্ঠু একটা প্লেসে থাকেন। আর যার হাম হয়ে গেছে অলরেডি, যেসব বাচ্চার, মা এবং বাচ্চাকে অবশ্যই আপনারা সেফলি একটা নির্দিষ্ট জায়গায় অথবা নির্দিষ্ট ক্লিনিকে অথবা সদরে ভর্তি করাবেন, কারণ একটা বাচ্চার থেকে কিন্তু 18টা বাচ্চার গায়ে এই রোগটা সংক্রমণ হতে পারে। আর যেহেতু এটা ভয়াবহ আকারে দ্রুত হারে ছড়িয়ে পড়তেছে, 38 প্লাস বাচ্চা অলরেডি মারা গেছে, 1800 প্লাস বাচ্চা অলরেডি বিভিন্ন হাসপাতালে ভর্তি। এখনও হয়তো বা এমনও হইতে পারে আপনার বাসায়ও এমন কোনো বাচ্চা আছে, জ্বর হয়েছে, গায়ে র্যাশ হয়েছে, আপনারা বুঝতেছেন না। বাট এইটা কিন্তু পরে অনেক খারাপ পর্যায়ে যাইতে পারে। তাই এখনই আপনারা সতর্ক হন। ভিডিওটা যত দূর পারেন শেয়ার করেন। যারা জানে না, অনেকেই এই বিষয়গুলোকে আসলে খুব বেশিভাবে রিলেট করতে পারে না, বোঝে না, বাচ্চা, প্রথম বাচ্চা অনেকের ক্ষেত্রে। আর এই হাম রোগটা যেহেতু বেশ অনেক দিন যাবৎ এইভাবে সংক্রমণ আকারে ছড়ায় নাই, অনেকের জানা নেই। আর এই হাম রোগের কিন্তু প্রতিরোধক একটা টিকা আছে। আপনারা যদি পারেন পার্শ্ববর্তী সদরে অথবা সরকারি যে চিকিৎসালয় আছে এগুলাতে যে এই হাম রোগের প্রতিরোধ যে টিকা আছে এটা নিতে পারেন, MMR। অথবা আপনারা সব থেকে ভালো হবে জনবহুল এলাকা থেকে মা এবং বাচ্চাকে দূরে রাখুন। আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই এই বিষয়টা থেকে একটু হলেও সচেতন হতে পারে এবং বাচ্চারা সেফলি থাকতে পারে। আর যারা অলরেডি এই রোগে আক্রান্ত হয়ে গেছেন তারা হ্যাম্পার হয়েন না, তারা ঠান্ডা মাথায় বাচ্চাকে যত্ন করেন। যদি সঠিক চিকিৎসা পায় 15 দিনের মধ্যেই বাচ্চা সুস্থ হতে পারে। তাই আতঙ্কিত না হয়ে প্রতিরোধ গড়ে তুলুন এবং সঠিক চিকিৎসার মাধ্যমে নিজের বাচ্চাকে সুস্থ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।